মধুর মধুর শ্রী বৃন্দাবনে মধুর বৃন্দাবনে আমার কৃষ্ণ কানাইয়া আর সখাগণকে সঙ্গে যেন গোচরণে গোষ্ঠবিহার করিতে 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 মধুময় শ্রীধাম নবর মধুর বৃন্দাবনে কৃষ্ণ কানাই আমার জয় রাধে হরিবল বাবা আজ যুগে আমরা বৃন্দাবনে এসেছি তবু একটু নবদ্বীপের কথা বলি আমরা মহাপ্রভুর যুগে বাস করছি বাবা, এটা সত্যি কথা। কিন্তু বাবা আমরা ছোট বড় বিচার করার ক্ষমতাটা আমরা বাদ দিতে পারিনি। মহাপ্রভু হয়তো বলে গেছেন কলিযুগে কোনো জাতির বিচার হবে না, এটা মহাপ্রভুর কথা, কিন্তু আমরা কিন্তু আসলেই মানতে পারিনি। কেন? ও বড় আমি ছোট, তাহলে আমি বড় হই কেন ও ছোটর পায়ে হাত দেব? আমি জানি বেশি, আমি কেন ওর কথা শুনব? কিন্তু বাবা এই যে নিমাই পণ্ডিত, ভগবান পণ্ডিত্য লাভ করে তিনি কিন্তু বলেছিলেন আমি কিছুই জানি না। মাগো ভগবানের পণ্ডিত ছিলেন, কিন্তু তবু তিনি বলেছিলেন আমি কিছুই জানি না। কিন্তু বাবা অপরাধ নেবেন না, কিন্তু আমরা যদি এতটুকু কিছু জানি আমরা নিজেকে বিশাল মনে করি আমার সে জ্ঞানী আর কেউ নাই। কিন্তু মহাজনে বললেন কি জানেন, পড়িলেই পণ্ডিত নয় বুঝিলেই পণ্ডিত। পড়িলেই পাণ্ডিত্য কখনো লাভ করা যায় না বাবা, যদি আমার ভিতরে জ্ঞানের উদয়টাই না হয়। আমরা কিন্তু এই ছোট বছর বিচার করতে করতে বাবা এমন একটা স্থানে এসে গেছি যে দেখা যাচ্ছে এমন করিতে করিতে আমাদের সঙ্গটাই ছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু বাবা এই যে ভগবান যখন কাউকে ছোট বড় করে যান নাই, আমরা কেন করব? কেন? এই যে বাবা ৫ম বছর বয়সী প্রভু আমার জগৎজীবকে হরিনাম দিচ্ছে। নিমাই কত বছর বয়সে গিয়েছিলেন বাবা এই সংসারে? দেখুন তার অন্তরে ভাবের উদয় হয়েছিল ৫ম বছর বয়সে। তারপরে তিনি ১২ বছর বয়সে জগৎ সংসারে এসেছিলেন। তারপরে যখন তিনি লক্ষ্মীপ্রিয়াকে ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে সহধর্মিণী করে এনেছিলেন, তারপরে তিনি সংসারে ত্যাগী হয়ে গেছিলেন, সন্ন্যাসে গিয়েছিলেন। তবে বাবা ৫ম বছর বয়সে প্রহ্লাদ হরি নাম করে ভগবানের চরণ লাভ করেছিলেন। ৫ম বছর বয়সে ধ্রুব মহারাজ তিনি ভগবানের চরণ লাভ করেছিলেন। কেন?
বাবা শুধু মাথার চুল পাকলেই পণ্ডিত্য অর্জন করা যায় না, ছোট বয়সে পণ্ডিত্য অর্জন করা যায়। কেন? যদি সে ভক্তিমতী হয়। হরে কৃষ্ণ বাবা। তাই মানুষকে দেখে কখনো বিচারই করবেন না। কেন? এখানে কেউ কি বলতে পারবে বাবা আপনার মাঝে ভগবান আছে, আমার মাঝে আছে কি না? এখানে ভগবান বললেন গীতায়, অর্জুনকে বলেছিলেন, অর্জুন শোনো, আমি সকল জীবের মাঝে পরমাত্মা রূপে বিরাজ করছি, আমি সকল জীবের মাঝে আছি, তবে ভক্তজনের হৃদয় মাঝে অভক্তের পিঠের পাছে। যে ভক্ত আমি তার হৃদয় মাঝে আছি, আর যে অভক্ত তার পিঠের পাছে দাঁড়িয়ে আছি। তো বাবা যারা জ্ঞানী জন মহাজন তারা কখনো বাহিরে খুঁজতে যায় না বাবা। কেন? বহিরঙ্গ ভক্ত নিয়ে করেন প্রভু নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেন প্রভু রস আস্বাদন। তো বাবা যারা অন্তরঙ্গ ভক্ত তারা কখনো বাহিরে খুঁজতে যায় না, তারা অনুরাগেই সব কিছু আস্বাদন করে। তাই বাবা একটা কথা কি, যে আমি জানলাম বেশি মানলাম না, সেই জানাতে কোনো লাভ নেই। আমি জানি ভগবান নাম দিয়েছেন, আমি জানি কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই, কিন্তু একদিন কৃষ্ণ নাম করলাম না, ওই জানাতে আপনার কোনো মুক্তি নাই বাবা। কেন? এই যে মা এ জগতে সবার ভাগে দিতে পারে, কিন্তু কারো কর্মের ভাগ কেউ কাউকে দেয় না। যে যাহা কর্ম করে সে তাহাই ফল লাভ করে। কেন? ভগবানে বললেন, আমি এই জগৎ সংসারের জন্য বিশাল একটা ফলের দোকানে পেতে বসে আছি, তবে যে যাহা কর্ম করে আমার কাছে আসবে আমি তাকে সেই ফল দান করব। তো বাবা আমি জানি কৃষ্ণ নাম করলে জীবন মুক্তি হয়, কিন্তু একদিন কৃষ্ণ নাম বললাম না, ও জানাতে কোনো লাভ নেই। আমি জানি কৃষ্ণ নাম শুনলে জীবের মুক্তি হয়, কিন্তু কৃষ্ণ নাম শুনলাম না, ও জানাতে কোনো লাভ নেই। আমি জানলাম ভক্তের সঙ্গ করলে নাকি ভগবানের সঙ্গ হয়, ভগবানের চরণের আর যেতে হয় না যদি ভক্তের চরণ ধুলি একবার অঙ্গে ধারণ করা যায়। তো বাবা আমি জানলাম ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে হয়, কিন্তু একদিনে ভক্তের সঙ্গ করলাম না। তো বাবা ওই জানাতে কোনো লাভ নেই। তাই বলছেন শোনো, এই যে কলি হত জীব, যদি তোমরা আমার চরণে পেতে চাও তাহলে কি করবে? জানো কম মানো বেশি। মাগো যে যত বেশি কম জানবে সে তত বেশি মানবে, আর যে বেশি যত জানবে সে বাবা দিন দিন আর বলবো না। যারা বেশি জানে তারা দিন দিন দেখবেন বাবা তাদের জানাই সার হলো, কিন্তু কোনো লাভ হলো না। তাই বাবা কম জানবেন বেশি মানবেন। কেন? জানার মাঝে ভগবান নেই, মানার মাঝে ভগবান আছে। আপনি দেখুন, আপনি যে ভক্তিটা করছে, আপনি যে ভগবানের সেবা কাজটা করছেন, এটা আপনার কতটা সঠিক, আমি কতটা মন থেকে ভগবানকে ডাকতে পারছি, কতটা ভালোবেসে আমি ভগবানের কাছে যেতে পারছি, আগে সেটা জানতে হবে। কেন? আমার ভালোবাসা যদি ঠিক থাকে অবশ্যই ভগবান আমার ভালোবাসায় অবশ্যই সাড়া দেবে। আমার ডাকটা যদি পবিত্র হয়, আমার বদনটা যদি শুদ্ধ হয়, সেই ডাকে গোবিন্দ আসবেই আসবে। তোমা এই যে বদনটাকে শুদ্ধ রাখতে হবে বাবা, শুদ্ধ বদনে ভগবানকে না ডাকলে ভগবান আসবে না। তো বদনটাকে শুদ্ধ রাখতে হবে কিসের দ্বারা? তো বাবা আমরা জগতের মাঝে শুধু খাওয়ার জন্য আসিনি বাবা। কেন? গীতা, ভগবান কিন্তু গীতাকে আশ্রয় করে তিলক পালন করছে। তো গীতা 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 উচ্চারণ করতে থাকুন, দেখুন মুখে আসবে কি? ত্যাগ। তাহলে জীবের ভোগেই আনন্দ নয় বাবা, ত্যাগেই আনন্দ।
তো বাবা এই জগতে যারা ত্যাগী হতে পারে তারাই কেবল গোবিন্দের চরণে পায়, ভোগে কখনো ভগবানের চরণে পাওয়া যায় না। তাই বাবা শুধু খেলেই হবে না, ত্যাগ করতে শিখতে হবে। কি ত্যাগ করতে হবে? যে বস্তুগুলো ত্যাগ করলে আমরা গোবিন্দের চরণ পাব। হরে কৃষ্ণ বাবা, আগে সেই বস্তুগুলোকে ত্যাগ করতে হবে। কারণ এই যে মা, অনেকেই বলে শুধু নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যাবে না। অনেকেই বলে আমি নিরামিষ খেলাম কিন্তু ভগবানকে তো পাবো না। কেন না? বনের পশু পাখিরাও তো নিরামিষ খায়, তারা কই ভগবানকে পেয়েছে না। কিন্তু এখানে ভক্তি শাস্ত্রে বললেন, শোনো, নিরামিষ খাইবে, গীতায় বললেন বাবা নিরামিষ খাইবে, নিরিবিলি থাকিবে, তবেই তো কৃপা হবে। শুধু নিরামিষ খেলে হবে না, নিরিবিলি থাকতে হবে। ভক্তি জগতের কথা বাবা বেশি দূর গেলাম না, জ্ঞানী মহাজন বুঝে নিবেন। তো বাবা নিরামিষ খাইবে, নিরিবিলি থাকিবে, তবেই তোমাদের কৃষ্ণ কৃপা হবে। বাবা আগে রিপুকে দমন করতে হবে। তাহলে আমরা নিরামিষ আহার করি কেন? আমাদের রিপুগুলোকে দমন করার জন্য। কেন? যখন আমরা নিরামিষ আহার করব আমাদের বদনটা শুদ্ধ হবে। এই শুদ্ধ বদনে যা বলবেন ভগবান তাহাই গ্রহণ করবেন। তাই তো বাবা ও মা, আগে চেষ্টা করুন। একদিনে তো হবে না, একদিনে হবে না বাবা, একদিনে হয়, একদিনে হবে না। তাহলে আমরা, গীতায় বললেন কি, আমরা মানব জীব কার দাস? অভ্যাসের দাস। অভ্যাস যোগে বললেন অর্জুন একদিনে হবে না, যার হওয়ার নয় তা হবারও নয়, তবে হতে পারে যদি অভ্যাস করতে পারো। কেন মা? আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে আমাদের রিপুগুলো দমন হবে না। তবে এই যে বা, হরে কৃষ্ণ, তাহলে আমরা অভ্যাস যেন আমাদের দাস না হয়, আমরা যেন অভ্যাসের দাস হয়ে যেতে পারি। আমরা যেদিন অভ্যাসের দাস হয়ে যাব, সেই দিন এই কৃষ্ণ বলাটা আমাদের অভ্যাস হয়ে যাবে, এই হরি বলাটা অভ্যাস হয়ে যাবে। তাহলে এই কৃষ্ণ নাম, হরি নামে আমাদের কি হবে? যেখানে নাম জাগ্রত হয় বাবা, সেখানে প্রেমের উদয় হয়, আর যেখানে প্রেমের উদয় হয় সেখানে কাম থাকতে পারে না। হরি বল। কেননা মদনকে কথা দিয়েছিলেন গোবিন্দ, শোনো মদন, যেখানে নাম মদন থাকবে সেখানে কাম মদন থাকবে না। তো বাবা যার বদনের নাম থাকবে তার কাম আপনি আপনি দমন হয়ে যাবে। তাই বাবা আগে অভ্যাস করুন। কি আমাদের অভ্যাস করতে হবে? নাম বলাটাকে। আমরা নাম বলিতে বলিতে যেদিন নামের দাস হয়ে যাব, সেই দিন আপনি আপনি আমরা নামের কৃপা পাবো। আর নামের কৃপা যেদিন হয়ে যাবে বাবা, সেই দিন নামের পিছনে আপনাকে ছুটতে হবে না, নামি আপনি আপনি আপনার কাছে এসে ধরা দিবে। জয় রাম।